সকালের নাস্তাটা যদি হয় এত মজার তাহলে তো আর কিছু বলার নেই। অন্য কিছু না খাইলেও এটা অবশ্যই সবাই খাবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি। আজকে আবারই দেখা যেতেছে প্রচুর রোদ উঠবে, তো এই রোদে আর চা খাবো না। আমি মনে করতেছি যে আজকে যদি চা খাই তাহলে ভিতরে যা আছে সব কিছু জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। তো আমি হুজাইফের বাবাকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিলাম ব্রেড। ভাবলাম যে ব্রেড দিয়ে সকাল সকাল এখন থেকে নাস্তা রেডি করব, কারণ ব্রেড ছাড়া নাস্তা খাওয়া যায় না। আর এইদিকে হইতেছে কথাটা কি জানেন, যদি চা অন্য কিছু বানাই তো সবাই খেতে চায় না। তো ব্রেড দিয়ে ডেলি ডেলি নতুন নতুন রেসিপি বানাবো, সবাই খেয়ে ফেলবে, তাই না? আর এগুলা হুজাইফকে টিফিনও দিতে পারবো, মানে বাচ্চাদের টিফিনের জন্য একদম বেস্ট হবে সবচেয়ে থেকে। তো আমি বসে পড়লাম রেডি করার জন্য। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিলাম। তো এইটাতে দিয়েছি আমি কিছু আমাদের বাড়ির লেবুর পাতা, মানে লেবু পাতা বলতে পারেন। এটা জহা লেবু, যেটার লেবুর সেন্ট থাকে, অনেক সুন্দর ফ্লেভার থাকে, আর এই পাতাগুলোরও সুন্দর ফ্লেভার। তো এই পাতাগুলো আমি কুচি করে দিয়েছি যাতে ওইটার সেন্টটা অনেক সুন্দর আসে আর কি। তো যা যা মশলা দিতে লাগে সবগুলা মশলাও দিয়েছি, সাথে দিয়েছি রাঁধুনি মশলা। যে মশলাটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তেমনি এটার ফ্লেভারও অনেক সুন্দর আসবে। তো আমি নিয়েছি সাথে করে 3টা ডিম। 3টা ডিমের ভিতরে একটা ছিল ব্রয়লার, যেটা দেখেন একদম এক বাড়িতে ভেঙে গেছে। আর যেগুলো লোকাল এইগুলো থাকে অনেক শক্ত। লোকাল ডিমগুলো ছিল একদম ছোটো। তো আমি 3টা ডিম নিয়েছি, মনে হয় আরও 2টা ডিম বেস্ট হতো। তো যাই হোক, আমি নিইনি, 3টাই নিয়েছি, কারণ ডিম ছিল তারপরেও আমি নিইনি, ফ্রিজের থেকে আনিনি, এই জন্য আর কি। তো 3টা দিয়েই বানাবো, কম দিয়েই বানাবো। তো আমি হাতে ওগুলাকে ভালো করে মিক্সিং করে নিতেছি যাতে ব্রেডে ভালো করে লেগে যায়। তো আমি ব্রেডগুলো ভালো করে কেটেও নিয়েছি। তো কেটেছি কীভাবে সেটা আপনাদেরকে দেখাইনি, কারণ আমাদের বাড়িতে চাকু ছিল, চাকুগুলাই যে হায়ান হুজাইফে একদম নষ্ট করে দিয়েছে। তারপরে আমি এইগুলা বড়া কাটি দিয়ে, বড়া কাটি কি বলেন আপনারা জানি না, বড়া কাটি দিয়ে সুন্দর করে পিচ পিচ করে কেটে নিয়েছি। এখন আমি ওইগুলাকে ডিমের ভিতরে দিয়ে সুন্দর করে ভাজি করে নিতেছি। বিকালের নাস্তা সকালের নাস্তাতে এগুলো একদম বেস্ট হয়, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আমি ঝালটা একটু কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে, আমরাও খাবো। এমনি তো গরমে ঝাল অনেক কম খাওয়াই ভালো। গরমে তো জানেনই, ভালো কিছু খেলে একদম পেট খারাপ হয়ে যায়, এর মধ্যে ঝাল খেলে তো আরও পেট জ্বলাপোড়া করবে। এত গরম দিচ্ছে গাইস, কি আর বলবো, ভিতরে সব কিছু সিদ্ধ হয়ে যায়, সেই জন্যই চাটা খাওয়া বাদ দিয়েছি। আমি তো একদম চা লাভার, চা না খেলে আমার হয় না। আমি ছোটো থেকে একদম চা, ভাত যদি নাও হয় তারপরে আমি চা খাই। যদি সকালে না খেতে পারি চা, দুপুরে খাই, বিকালে খাই, মোট কথা আমি চা খাবো। আর এই মানুষটা এখন চা খাওয়া বাদ দিয়েছি, বুঝতে পারতেছেন কত গরম, প্রচুর গরমে চা খাওয়া একদম ছেড়ে দিয়েছি। তো আমি যখন এগুলা বানাইতেছি তখন আমার ছেলে পেলে সবাই বাড়াতে মানে দাঁড়িয়ে আছে আর কি। হায়ান হুজাইব দুইজন, কখন বানাবো, মানে আম্মা বানাবে তারা খাবে আর কি। তো দুই ভাই দাঁড়িয়ে আছে, কারণ আমি আজকে অন্য বিস্কুট কিছুই দেইনি তাদেরকে। বলতেছি ব্রেড বানাইতেছি, ব্রেড খাবা, বিস্কুট দেওয়া হয়নি। তো বিস্কুট দিলেও তারা খেতে চায় না, একটা খালে 2টা ফেলে দেয় আর কি, এমন একটা অবস্থা। তো ফাইনালি আমার এইগুলা বানানো শেষ হয়ে গেছে। তো বানানো শেষ, এখন আমি টমেটো সস দিব, টমেটো সস দিয়েই খাবো। একটা দুঃখের বিষয় কি জানেন, টমেটো সস রাখা যে একটা বাটি ছিল আমার ছোট, ওই বাটিটাও আমার ছেলে ভেঙে ফেলছে। কি বলবো, এমন কারিগর বাড়িতে থাকলে গাইস কিছুই থাকে না, সব কিছু ভেঙে একদম শেষ করে দেয়। এটা ছিল ফাইনাল লুক। এতটুকুই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।